মনে বাবলা পাতার দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজিবে কেমনে, খাজলো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাবে কি ভাই, সুসর গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে, মনের ময়লা মুজিবে কেমনে। নবী বলে কুল্লা সাইয়েল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আজকে নামাজ ছাড়ে দিয়ে আমাদের দেশের কিছু মানুষ থাকছে মাথায় বড় বড় চুল, ওই লোকটা করে বাদান বল, পরনে হলো পাটের ছালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি কয় খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে ভাইজান রাগ করেন না, এই যে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে সেটা পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে আপনার সাবান দিয়ে যত করলে সেটা বাদান পরিষ্কার হয়। আর কলিজার মধ্যে যদি, অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে কি দিয়ে আপনি পরিষ্কার করিবেন? আমি দেখি নাই কে, তবে শুনছি, আবার দেখা বাদ নাই কে। এই টয়লেটের পাশ দিয়ে রাস্তা হাইটে যাচ্ছি, কে জানি টয়লেটে কম কিরে বেজির মতো ফসফস করে কি, এখন টাকা দিয়েছে টয়লেট থেকে দুমো গোলো বেরোচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপাদন হচ্ছে। আবার ইদানিং দেখছি বাজারের সাথে তো ধ্যান কাজ চাষতলে বসে পাওয়ার উপরে পাও তুলতেছে, ডানি হাত দিয়া সিগারেট খাচ্ছে আর বাম হাত দিয়ে বিড়িটা সিগারেট টান দেখা, দেখ হুজুর কয় কি ধ্যান গা গপ করে কত লোক চলে বসে আছে দেখ। আর মানে হলো ওদের কোরআনের মাহফিলে বেহেশতের বাগানে আসার নসিব নাই, কথা কন না কে? আর যাকে কোরআনের মাহফিলে আসার নসিব লিখেছে সেই ব্যক্তি কোরআনের মাহফিলে আসবে, আর যাকে লেখে নাই এই দেশের সরকার ডাইকা মিছিল করেও কোরআনের মাহফিলে আসতে পারবে। এই জন্য কবি কয় যদি থাকে নসিবে আপনি আপনি, ওর নসিবে নেই, ও আস্তাল গরম করতেছে। যাবিনি বউ জিজ্ঞেস করবিনি এত রাত হলো কে? সবাই গেছিলাম তাফসির মাহফিলে। ও কি তাফসির মাহফিলে আইছে? আমি কি একটা মিথ্যা কথা বলতেছি? কথা কি বানা বলতেছি না বাস্তবের সাথে মিল আছে না নাই? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হয়, সিল্লাকান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, তাকবীর দিয়েছে আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। বেটা সাল পাচ্ছি একটা, আপনার বেটা সাল না পুছু, পুরুষের মতো তাকবীর দিতে হবে। 16 বছর তাকবীর দিতে পারি নাই, যখন ঠিক কিনা? এই যে কিছু লোক তাকবীর দিলেন না মরার আগে, এই জন্য প্যারালাইসিস ধরবি। মানুষে কয় প্যারালাইসিস ধরে, তখন আল্লাহর নাম তো জীবনে নেয় না, তখন কয় বাবা আল্লাহ নাম পারি না রে বাবা, তখন পারো না, তখন কিভাবে পারবে? এগুলি তো শিক্ষা আমরা লেই নেই, যখন ঠিক কিনা? এখন তো ঠিক কবিনি। আজকে আলেমদের কথা বাদান আমরা শুনি না, আলেমদের কে বাদান গুরুত্ব দেই না, আলেমদের সম্মান আমাদের নাই। আমরা আলেম দেখলে রাস্তা দিয়ে যদি আলেম জোরে জোরে যদি মৌলবীরে হাইতে যায়, হুজুর জোরে জোরে যাচ্ছে মনে হয় খাওয়া পাইছে, জোরে কন। আর যদি আস্তে আস্তে যায় সেটাও বদনাম করে, কয় এমন খাওয়া খাইছে লড়বের পারতেছে না, পাইছেন দিয়েই যাবি খাইতের বাড়ি, কয় না যেখান দিয়েই যাবি। আমরা ছোট্টবেলা খেলছি না, যেখান দিয়েই যাবি রে খাইতের বাড়ি খাবি রে, যখন ঠিক কিনা? মৌলবী সেই জায়গায় যাবে সেইটাই মৌলবীর দোষ, কথা কন না কে? আমার ভাইরা আমার খুবই খারাপ লাগতেছে।
এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? আমার কথা এখনো বোঝেন নাই। যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, এই কালে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কালে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, আমার নবী যেদিন মিরাজ ভবনে গেলেন, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর বাড়িতে যখন বাদান চলে গেলেন, আল্লাহর বাড়িতে যখন চলে গেলেন, আল্লাহর নবী বাদান কি করলেন? আল্লাহর আরশে আজিমে যখন পাও রাখলেন, আল্লাহর নবী পায়েরই দিকে তাকালেন, দেখে পায়ে জুতো রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতো মোবারক বাদান খুলতে চায়। আল্লাহ বলে, বন্ধু রে, জুতা খুলেন না, আপনার জুতোর দুলি পাইয়া আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। তুর পাহাড়ে মুসা নবী জুতা খোলা আমার আদেশ পায়, আমার নবীর জুতার দুলি পাইয়া আল্লাহর আরো ধন্য হয়। চিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহর নবী যখন আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহ বললেন, বন্ধু রে, আত্মীয় যদি আত্মীয় বাড়িতে আসে বাদান আত্মীয় বাড়ি, কুটুম যদি কুটুম বাড়ি আসে, মেহমান যদি মেহমানের বাড়িতে আসে, তাহলে মেহমান আপনার কিছু প্রেজেন্টেশন নিয়ে আসে, উপঢুকুম নিয়ে আসে। ও বন্ধু, আপনি আমার বাড়িতে আসলেন, কি নিয়ে আসছেন? যাওয়ার সাথে সাথে আল্লাহ রসুলকে বাদান বসতে দিলেন। ও বাদান, আমাদের বাড়িতে যদি আসে বাদান মেহমানকে পাইলে আমরা করি বাদান আদর, পাইলে দিই বাদান বিদেশে সাদর। মেহমান মনে করে হাই রে আমার কদর, এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাক না ছাড়া না। খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে খায় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় একটা পান, খায়া তো আছে মনের মধ্যে গুনগুনানি গান, তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। হাই রে আল্লাহ রে, এমুকের লোক কিছু কয় না রে। হে হে, আপনারা কথা কন না, আপনারা ঠিক আছে তো? তা কথা করছে না রে। আল্লাহ, যারা কথা বলতেছে না ওদের বিন হিসেবে বেহেশতে দিও, আমিন কর। ওনারা ভাবতেছে বেহেশতে গেছি, বেহেশতে দেওয়ার মালিক আমি না আল্লাহ। এত মাংনাই বেহেশতে পাইতে চান? বাবা কইতেছে আস্তে আস্তে, পরের বাড়ি খাও বাবা, এদিনে তোমার চিল্লে নিয়ে আসে। কথা বইলার কাম শেষ। মার হবা একটু জোরে কর। আমার ভাইয়ের, আমার আল্লাহ বললেন, বন্ধু আপনি আমার বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন? আল্লাহ নবী বলে, আল্লাহ যার জন্য তুমি মানুষের জিন বানাইছো, ইবাদত করবার জন্য তুমি বানাইছো, আমি আমার জীবনের ইবাদত বন্দেগী গুনি সব আপনার দরবারে প্যাকেট করে নিয়ে এসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু আত-তাইয়্যিবাত। আল্লাহ গো, আমার ইবাদত আমার বন্দেগী সব আমি আপনার কাছে পেশ করলাম। চিল্লাকান আল্লাহু আকবার। এবার জিবরাইল আলাইহিস সালামকে বলল, বন্ধু হে জিবরাইল, আমার বন্ধু আমার বাড়িতে আসছে। ও বন্ধু, আপনি আমার বাসায় আসছেন, আমার বাড়িতে আসছেন। আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আমি যে বান্দাকে কি কি দিব, কেমন জান্নাত দিব, আপনি এটা ঘুরে ঘুরে দেখে আছেন। আল্লাহ নবীকে জাহান্নামে দেখালেন, বাদান জান্নাত দেখালেন। আল্লাহ নবী জান্নাত দেখতে দেখতে লক্ষ্য করে দেখে বিশাল বড়, এত বড় একটা বিশাল জান্নাত। এই জান্নাতটা এত বড়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাশে ছিলেন। আমার নবী বলে, রে জিবরাইল, আমি একটা জান্নাত দেখলাম, একটা দেশের মতো দেশ, একটা প্রদেশের মতো প্রদেশ। এ জিবরাইল, আর একটা জান্নাত দেখছি, যেই জান্নাতে চোখ রাখা যায় না। এই জান্নাতটা কার? আল্লাহ
আল্লাহর নবী যখন বললেন জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জান্নাতের দরজার সাথে লক্ষ্য করে দেখেন কি লেখা আছে। আল্লাহর নবী তাকিয়ে দেখে এই জান্নাতে লেখা রয়েছে আপনার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাত। সুবহানাল্লাহ। তো বড় কথা এতগুলি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আমাদের সিরাজগঞ্জে যদি 3 জন মহিলা দরকার করে জিকিরের সাথে কি শত্রুতা আছে? জিকির করো কিন্তু ফরজ। সুবহানাল্লাহ। কর জিকির দাঁড়াও যায়, বসেও যায়, শুয়েও যায়। তাই একটা দিনই তো দেখলাম না যে বাড়ির দ্বারা থেকে জিকির করলেন আপনি অজ্ঞান হয়ে গেলেন, হাসপাতালে নিল। মসজিদে যা দ্বারা থেকে জিকির করলেন আপনাকে হাসপাতালে নিল, এ খবর তো পাওয়া যায় না। কিন্তু বাবার বাড়ি গেলে তো লুঙ্গি ঠিক থাকে না। জিকির করুন লা ইলাহা লা ইলাহা আমেন। ওই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওই বাসার ভাইদের শীত ধরছি। ওই মনকে বাবার বাড়ির লোক চিন্তা করতেছে বাবার বাড়ি হলি জোরে জোরে জিকির করা যাইতো, আর তাফসীর মাহফিলে জোরে জিকির করবো। ঠিক ভাই? এটা কয় ঠিক। দেখছেন আল্লাহ যেন আপনাদের বিনি হিসেবে জান্নাতে দেয়। আমিন কোন, জোরে কোন। জান দিবিনি বেহেশত, এতই সস্তা বেহেশত। আরে সাহাবীরা কত কষ্ট করলো, তার বিনিময়ে জান্নাত পাইল। আর কষ্ট না করে জান্নাত পাইতে চান? উপস্থিত আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারে নাই, চাষটালে বসে আছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরা বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও চাষটালের মধ্যে লিপ্ত আছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ফেসবুক ঘাটে নাই আর চাষটালে বসে গল্প করে নাই। গল্প কর। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছ, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লে বলুন ঠিক কিনা? মাইকের ভলিউম একটু বাড়ানো যায় না? মাইকের ভলিউম বাড়িয়ে দাও, এই ভলিউম বাড়িয়ে দাও। ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি তো আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ। একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরের সাথে দেখান তো দেখি। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। আল্লাহু আকবার। হাত নামান। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে, ভোনপুর থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইরা আপনারা সকলেই ভালো আছেন?
আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমি আর ভূমিকা নেব না, সরাসরি আলোচনা যাবো ইনশাআল্লাহ। ওদিকে না তাকায়া আমার দিকে তাকাবেন। এদিক তাকান। চেহারাকে একবার খারাপ নাকি? আলেমের চেহারার দিকে চা থাকলে সগীরে গুণ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এখানে আমার আশেপাশে আমার চেহারা যদি খারাপ হয়, আশেপাশে আলেমদের তো চেহারা একবার মোটামুটি মাশাআল্লাহ খারাপ না। আল্লাহ বলে লাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার কর। আল্লাহ বললেন ও আদমের বেটা বেটিরা, তোমরা হলো আমার বান্দা, আর কোনো না কোনো রকমের দান্দা কোরআনের সাথেই থাকবো বান্দা। এই জন্যই হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বললাম না? আর আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছে আল্লাহর বান্দি, এখানে কি মহিলারা আসছে? আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে জরগা আর ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। জোরকম ঠিক কিনে? এই জন্য আমরা আল্লাহ বলে কোরআন শরীফ ধর বসে বসে পর, তারপরে তুই মর আমি আল্লাহ তুই কি তোমাদের পর। কামতের ময়দানে আল্লাহ বললেন আমি তোমাদের বানা দিব হুরপরিদের বর। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আমরা যারা আসছি কোরআনের মাহফিলের মধ্যে আল্লাহর বান্দা, আমাদের মাথায় টুপি মুখে দাড়ি, এরপরে মাথায় টুপি মুখে দাড়ি, এটা হলো মুসলমানের চিহ্ন। কোরআন হাদিস মানবো, তত অনুযায়ী জীবন গড়াবো, আর আমাদের জীবন করব ধন্য। যারা কোরআন হাদিস মানে না, আর তারা কোরআন হাদিস মানে না, এরা হলো এক নাম্বার জঘন্য জঘন্য জঘন্য। জোরকম ঠিক কিনে? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের বিম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গায় বললেন ও আপনি মুসল্লা, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এই কথাটা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজার কথা আল্লাহ একের থেকে একটি জায়গা বাদান ইঙ্গিত করেছেন। আল্লাহ বললেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে বান্দা বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। কথা কাট? তাহলে আল্লাহ নামাজের কথা 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, এরপরে সিয়ামের কথা 1 জায়গা, আর কান্নার কথাই 1 জায়গা বলেছে। আর দিনটা প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনার 903 জায়গা আল্লাহ বলছেন চিল্লাকান আল্লাহু আকবার। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইসলামের জন্য রক্ত দাও, না হয় রক্ত নাও। আগে হলো রক্ত নাও, না হয় রক্ত দাও। আর ইসলামের জন্য জীবন নাও, না হয় জীবন দাও। কথা কাট? আরো জোরে। তাহলে আল্লাহ এত সুন্দর করে কত গুণী বাদান বললেন। সর্বপ্রথম সাবজেক্ট হচ্ছে বাদান আপনি আল্লাহ বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আজকে নামাজ ছাড়িয়ে দিয়ে আমাদের দেশের কিছু মানুষ থাকছে মাথায় বড় বড় চুল, ওই লোকটা করে বাদান বল, পরনে হলো পাটের ছালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি কয় খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে। এই খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। হায় হায় মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রসুল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলু বিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে ভাইজান রাগ করেন না,
এই যে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে সেটা পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে আপনার সাবান দিয়ে যত করলে সেটা বাদান পরিষ্কার হয়। আর কলিজার মধ্যে যদি অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে কি দিয়ে আপনি পরিষ্কার করিবেন? কবি কয় মনে বাবলা পাতার দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে, খাজলো তো যায় না রে ধুলে, সবাব যায় না রে মলে, শিকার গন্ধ যাবে কি ভাই, সুসর গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। নবী বলে কুল্লা সাইয়েল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হয়। সিল্লা কান আল্লাহু আকবার, নারাই তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর দিতেছে আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। বেটা সাল পাচ্ছি একটা, আপনার বেটা সাল না পুছু, পুরুষের মতো তাকবীর দিতে হবে। 16 বছর তাকবীর দিতে পারি নাই, যখন ঠিক কিনা? এখন তাকবীর দিলে কি অসুবিধা আছে? নারে তাকবীর, নারাই তাকবীর, আল্লাহু আকবার। এই যে কিছু লোক তাকবীর দিলেন না, মরার আগে এই জন্য প্যারালাইসিস ধরবি। মানুষে কয় প্যারালাইসিস ধরে, তখন আল্লাহর নাম তো জীবনে নেয় না, তখন কয় বাবা আল্লাহ নাম পারি না রে বাবা, তখন পারো না, তখন কিভাবে পারবে? এগুলি তো শিক্ষা আমরা লেই নেই, যখন ঠিক কিনা? এখন তো ঠিক কবিনি। খুব খারাপ লাগতেছে নাকি? এ তো শুরু হয়ে গেল ইনশাল্লাহ। আমি 4 ঘন্টা রোজ 2 ঘন্টা করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ কোরআনের কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত জাকাত জাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। আর এক জায়গায় আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষটাকে বাদান ফিরিয়ে আনে। নামাজ পড়বার পরে লোকটা যদি মিথ্যা কথা বন্ধ না দেয়, নামাজ পড়বার পরে লোকটা যদি সুদ খাওয়া বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও যদি মানুষের আইল ঠেলা যদি বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও যদি আপনার হকদার হক নষ্ট করে, তাহলে বোঝা গেল ওই লোকটার নামাজ বাজান কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না। রসুল বললে সাল্লু কামা রাআইতুম উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেইভাবে নামাজ আমি রসুল পড়ছি, এইভাবে তোমরা নামাজ পড়ো। সিল্লা কান আল্লাহু আকবার। মৌলবী হে মসনবী হে মৌলবী, মৌলবী হে মসনবী হে মৌলবী, দর্শে কোরআন দর হাকিকত পারবি। আল্লাহু আকবার। এই জমিনে আল্লাহ কত আলেম ওলামা বানাইছে। আল্লাহ বললেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা, আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছি, আমি ইবুদুল্লাহ, একমাত্র কেবলমাত্র ইবাদত করতে হবে কার? হ্যাঁ একটু লেটে কয় আমার ভাইয়ের আমার। তাহলে নামাজ পড়বার পরে যদি মিথ্যে কথা বন্ধ না দেয়, নামাজ পড়বার পরে যদি সুদ খাওয়া বন্ধ না দেই, তাহলে বোঝা যাচ্ছে এই যে না কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না। রসুল যেইভাবে নামাজ পড়ছে, সাহাবীরা যেভাবে নামাজ পড়ছে, এই রকম নামাজ আমাদের হচ্ছে না। নামাজ পড়তে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে নামাজ পড়ছে, সাহাবীরা যেটা আমাদের শিক্ষা দিছে, আলেম ওলামা যেইভাবে নামাজ পড়া শিক্ষা দিছে, এইভাবে বাদান আমাদের নামাজ পড়তে হবে। আর মন করা নামাজ পড়লে এই নামাজ কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। চিল্লা কান ঠিক কিনা? মৌলবী হে মসনবী হে মৌলবী, দর্শে কোরআন দর হাকিকত পারবি। আল্লাহ নবী
নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি নবী দুনিয়ায় না, আমি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম। আমি রসুল মৃত্যুর পরে হক্কানি আলেম ওলামাদেরকে রেখে গেলাম। রসুল বললেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী বলেছে, এই হক্কানি আলেমরা হচ্ছে আমার ওয়ারিস, আমার বংশধর, আমার দাবিদার। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আজকে আলেমদের কথা বাদান আমরা শুনি না, আলেমদেরকে বাদান গুরুত্ব দেই না, আলেমদের সম্মান আমাদের নাই। আমরা আলেম দেখলে রাস্তা দিয়ে যদি আলেম জোরে জোরে যদি মৌলবীরে হাইতে যায়, হুজুর জোরে জোরে যাচ্ছে, মনে হয় খাওয়া পাইছে, জোর কন। আর যদি আস্তে আস্তে যায়, সেটাও বদলাম করে, কয় এমন খাওয়া খাইছে লড়বের পারতেছে না। কয় যেন দিয়েই যাবি খাইতের বাড়ি, কয় না যেখান দিয়েই যাবি। আমরা ছোট্টবেলা খেলছি না, যেখান দিয়েই যাবি রে খাইতের বাড়ি খাবি রে, যখন ঠিক কিনা। মৌলবী সেই জায়গায় যাবে, সেইটাই মৌলবীর দোষ। কথা কন না কে আমার ভাইরা? আমার খুবই খারাপ লাগতেছে। এইভাবে যদি ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? আমার কথা এখনো বোঝেন নাই। যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই। আর যারা তোলেন নাই, বুঝে তোলেন নাই, অতএব দুই দলই ঠিক আছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, আমার নবী যেদিন মিরাজ ভবনে গেলেন, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর বাড়িতে যখন বাদান চলে গেলেন, আল্লাহর বাড়িতে যখন চলে গেলেন, আল্লাহর নবী বাদান কি করলেন? আল্লাহর আরশে আজিমে যখন পাও রাখলেন, আল্লাহর নবী পায়েরই দিকে তাকালেন, দেখে পায়ে জুতো রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতো মোবারক বাদান খুলতে চায়। আল্লাহ বলে, বন্ধু রে, জুতা খুলেন না, আপনার জুতোর দুলি পাইয়া আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। তুর পাহাড়ে মুসা নবী জুতা খোলা আমার আদেশ পায়, আমার নবীর জুতার দুলি পাইয়া আল্লাহর আরো ধন্য হয়। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আল্লাহর নবী যখন আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহ বললেন, বন্ধু রে, আত্মীয় যদি আত্মীয় বাড়িতে আসে, আশেবাদান আত্মীয় বাড়ি, কুটুম যদি কুটুম বাড়ি আসে, মেহমান যদি মেহমানের বাড়িতে আসে, তাহলে মেহমান আপনার কিছু প্রেজেন্টেশন নিয়ে আসে, উপঢুকুম নিয়ে আসে। ও বন্ধু, আপনি আমার বাড়িতে আসলেন, কি নিয়ে আসছেন? যাওয়ার সাথে সাথে আল্লাহ রসুলকে বাদান বসতে দিলেন। ও বাদান, আমাদের বাড়িতে যদি আসে বাদান মেহমান, মেহমানকে পাইলে আমরা করি বাদান আদর, পাইলে দিই বাদান বিদেশে সাদর। মেহমান মনে করে, হাই রে আমার কদর। এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাক না ছাড়া না। খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই। তারপরে খায় পেপসি, কোকো কোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা। তারপরে খায় একটা পান, খায়া তো আছে মনের মধ্যে গুনগুনানি গান। তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। হাই রে আল্লাহ রে, এমুকের লোক কিছু কয় না রে। হে হে, আপনারা কথা কন না, আপনারা ঠিক আছে তো? তা কথা করছে না রে। আল্লাহ, যারা কথা বলতেছে না ওদের বিন হিসেবে বেহেশতে দিও, আমিন কর। ওনারা ভাবতেছে বেহেশতে গেছি, বেহেশতে দেওয়ার মালিক আমি না আল্লাহ। এত মাংনাই বেহেশতে পাইতে চান? বাবা কইতেছে আস্তে আস্তে, পরের বাড়ি খাও বাবা, এদিনে তোমার চিল্লে নিয়ে আসে। কথা বইলার কাম শেষ। মার হবার একটু জোরে কর। আমার ভাইয়ের, আমার আল্লাহ বললেন, বন্ধু আপনি আমার বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন? আল্লাহ নবী বলে, আল্লাহ যার জন্য তুমি মানুষের জিন বানাইছো,
ইবাদত করবার জন্য তুমি বানাইছো। আমি আমার জীবনের ইবাদত বন্দেগী গুনি সব আপনার দরবারে প্যাকেট করে নিয়ে এসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ গো, আমার ইবাদত আমার বন্দেগী সব আমি আপনার কাছে পেশ করলাম। চিল্লাকান আল্লাহু আকবার। এবার জিবরাইল আলাইহিস সালামকে বলল, বন্ধু হে জিবরাইল, আমার বন্ধু আমার বাড়িতে আসছে। ও বন্ধু, আপনি আমার বাসায় আসছেন, আমার বাড়িতে আসছেন। আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আমি যে বান্দাকে কি কি দিব, কেমন জান্নাত দিব, আপনি এটা ঘুরে ঘুরে দেখে আছেন। আল্লাহ নবীকে জাহান্নামে দেখালেন, বাদান জান্নাত দেখালেন। আল্লাহ নবী জান্নাত দেখতে দেখতে লক্ষ্য করে দেখে বিশাল বড়, এত বড় একটা বিশাল জান্নাত। এই জান্নাতটা এত বড়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাশে ছিলেন। আমার নবী বলে, রে জিবরাইল, আমি একটা জান্নাত দেখলাম, একটা দেশের মতো দেশ, একটা প্রদেশের মতো প্রদেশ। এ জিবরাইল, আর একটা জান্নাত দেখছি, যেই জান্নাতে চোখ রাখা যায় না। এই জান্নাতটা কার? আল্লাহর নবী তখন বললেন, জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতের দরজার সাথে লক্ষ্য করে দেখেন কি লেখা আছে। আল্লাহ নবী তাকিয়ে দেখে, এই জান্নাতে লেখা রয়েছে আপনার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাত। সুবহানাল্লাহ। একটু বড় কথা, প্রত্যেকটা মানুষ যে জান্নাতে যাবে দরজার সাথে প্রত্যেকটা নাম, মানুষের নাম লেখা থাকবে। আব্দুল রহিমের জান্নাত লেখা আছে, এটা আব্দুল রহিমের জান্নাত। আব্দুল সালাম যেই জান্নাতে যাবে গেটের সাথে দরজার সাথে লেখা আছে আব্দুল সালামের জান্নাত। আপনার ওইটা আব্দুল রশিদ জান্নাতে যাবে, তার জান্নাত।